আমি এখানে একটা ভীষণ সুন্দর কাপড় নিয়েছি, প্রিন্টেড কাপড়। এটা মধুবনী প্রিন্ট একটু মিক্স করা কাপড়টা। 2-3 রকমের প্রিন্ট একসাথে আছে। তার মধ্যে থেকে একটা চরকার মতো চাকতি আমি নিয়েছি এবং দুপাশে ভালো করে গ্লু আটকেছি এবং দুটো মানে জাম্পস রিং যেমন হয়, তোমরা চাইলে জাম্পস রিং দিয়ে আটকাতে পারো, বাট আমি অ্যাকচুয়ালি ইউজ করেছি গ্লু। দুটো মেটেরিয়ালস আর কি, র মেটেরিয়ালসকে, দুটো চাম্পসকে সুন্দর করে আমি গ্লু দিয়ে আটকে নেব আর কি। এরপর এটা ভীষণ সিম্পল, কিন্তু একটুখানি কাছ থেকে দেখাবো, কারণ দূর থেকে দেখলে তোমরা সবসময় বুঝবে না। এটা উপরে এবং নিচে একই রকমের চাম্পসকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে আটকে নিচ্ছি। আর যেখানে আটকানোর জায়গাটা একটার ওপর আরেকটা এমনভাবে দিয়েছি যাতে একটা টার্সেলে পুরোটা কভার হয়ে যেতে পারে। টার্সেলটার জন্য আমি জিএসের বল ইউজ করেছি। এই বলগুলো ডিজাইন বল, একটু এক্সপেন্সিভ হয়, সিসি বল নয়। একটা সিসি বল হয় যেটা দড়ি সুতো আটকাই, পেছনে আমরা গাঁট বেঁধে আটকাতে মানে ইউজ করি সিসি বল। সিসি বল অনেকে গয়নার ক্ষেত্রে ইউজ করে থাকে, বাট আমি ইউজ করি না। আমি এখানে ডিজাইনার যে বলগুলো থাকে যেগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, মানে সিসি বল যদি একটা প্যাকেটে, কথা বলছি, 40 টাকার প্যাকেটের মধ্যে যদি 50টা থাকে, তাহলে এটা হয়তো 40 টাকার প্যাকেটে 20টা থাকবে। তো সেই বল দিয়ে আমি টার্সেল এবং তার সাথে এটা আমি ব্ল্যাক কালারের কটন বল ইউজ করেছি। এবার দেখাচ্ছি মিরারের কাজ। তোমরা যদি মনে করো, আচ্ছা আমি প্রথমে না টার্সেলটাকে লাগিয়ে নেব, তার কারণ হচ্ছে মিরারটা লাগালে শুকাতে দিতে হবে, টার্সেল লাগাতে গেলে খুলে যাওয়ার চান্স হবে। তো দুদিকে দুটো জাম্পস রিং দিয়ে, তোমাদের যদি ইচ্ছা হয় যে অন্য কিছুভাবে লাগাবে, সুতো দিয়ে সেলাই করে, তাও লাগাতে পারো, বাট আমি সব থেকে ইজি প্রসেস জাম্পস রিং দিয়ে দুটো আটকে নাও, ইজিভাবে যেটা ওয়ে সেটাই আমি বললাম। এইভাবে যেমন দেখো ডান দিকটা করে নিলাম, এক্স্যাক্টলি এইভাবেই আমি বাঁ দিকটাও করে নেব। এবার এর মধ্যে একটু মিরার দেব। মিরারের যে স্টাইলটা সেটা যেরকম বরফি মিরার, গোল মিরার না রকম দিতে পারতাম, কিন্তু এটা আমি ড্রপ মিরার দিচ্ছি একটুখানি অন্যরকম প্যাটার্নের ডিজাইনটার জন্য। মানে যে আমি যে কাপড়টা ব্যবহার করেছি না, সেই কাপড়ের ডিজাইনটার জন্য আমি ওই রকম ধরনের 3টে করে ড্রপ মিরার দিচ্ছি, যাতে দেখতে না সুন্দর লাগে, মানে মিরারের আকৃতিটা আর কি ওরকম দেখতে খুব ভাল লাগবে। আমি এটা গ্লু ইউজ করছি। অনেকেই কিন্তু এখানে ফেভিকল ইউজ করে। আমার না ফেভিকলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ফেভিকলটা সাদা যেহেতু, এবং সেটা একটা চামড়া চামড়া হয়ে যায়। কিন্তু আমি যখন ওই গান গ্লুটা ইউজ করি কিংবা মেটাল গ্লুটা ইউজ করি, তখন ওই চামড়া ভাবটা থাকে না। সেট তো ভীষণ সুন্দরভাবে হয়, অবভিয়াস ব্যাপার, এবং চামড়া হয় না। 3 দিকে দেখো, দুদিকে আমি ড্রপ দিয়ে দিয়েছি, আর উপরে চামচটা কি সুন্দর লাগছে। মাটির মূর্তিটা আমি নিয়ে নিয়েছি এবং মাঝখানে বসিয়ে দিলাম। এবার এই জায়গাতে তোমরা যে কোনো ধরনের মূর্তি বা চাম্পস বসাতে পারো। আইডিয়া করে নেবে যে এই গয়নার ডিজাইনটা এরকম হলো, এটার সাথে আর কী কী যেতে পারে। এটা একটা সিম্পল ভীষণ সুন্দর চকার, যেটা গলার মধ্যে পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে।